হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুশি এসে গেছি একটা নতুন ব্লগের সঙ্গে। খুশির লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে নিয়ে এসে গেছি বোনের বিয়ের গিফট আনবক্সিং করতে। আর জানেন তো, মানে এই আরজি করের ঘটনাগুলো নিয়ে আমি তো বাড়ি ফিরে এসেছি অনেক দিন থেকে। আর এই আরজি করের ঘটনাগুলো নিয়ে না সত্যি খুবই চিন্তিত আছি। মানে ভেবে পাচ্ছি না সত্যি কি আমরা আজকালের শেপ আছি। তো এই কারণে একটু মন টনও ভালো নেই। তারপর পরিস্থিতির চাপেও একটুখানি টাইমিং হয়ে উঠছে না। তো সেই জন্য ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। তো কাইন্ডলি তোমরা একটু মানিয়ে নিয়ে চলো। তো চলো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। বিয়ে, গায়ে হলুদ, রিসেপশন সব কিছু ভিডিও দেখালাম। এখন এলাম আনবক্সিং, মানে গিফট আনবক্সিং করতে। এই দেখো সবাই বসে গেছি বাড়িতে, অলমোস্ট সবাই বসে গেছিলাম। ক্যামেরার সামনে এইটুকুন দেখা যাচ্ছে, ক্যামেরার পেছনেও সবাই বসে গেছিলাম, যেহেতু কারোর মন ভালো না। এটা কখন জানেন তো, এটা বোধহয় না, এটা অলমোস্ট বোন বিদায় হয়ে যাওয়ার 1-2 ঘন্টার পর। ভাবলাম চলো কি কাজ করব, তো ভাবলাম চলো গিফটগুলোই আনবক্সিং করা যাক বা দেখা যাক। তো যেই ভাবা সেই কাজ, বাড়ির সকলকে নিয়ে বসে গেছি গিফট আনবক্সিং করতে। আর এখানে ফার্স্ট যেটা বেরোলো, ওটা একজন আমার না, আমাদের বাড়ির খুবই আপনজন দিয়েছে, ভেরি ক্লোজ দিয়েছে। তো ওইটাই খুলে দেখছি যে কি ভ্যারাইটি রয়েছে। একটা ডিনার সেট রয়েছে, 3 সেটের ডিনার সেট। তারপরে এখানে একটা বাউল সেট পেলো। আর জানেন তো, মানে কি বলবো, গিফটগুলো খুব অসম্ভব পেয়েছে, মানে এত সুন্দর পেয়েছে। ওর নতুন সংসারে কোনো কিছুর, মানে এখন রিসেন্টলি যেহেতু ওরা কলকাতায় সেটেল হবে, তো তাই সেই কারণে বললাম যে নতুন সংসারে ওদের অলমোস্ট সব কিছুই উঠেছে। মানে শোপিস থেকে ডিনার সেট, তারপরে কি বলবো বাউল সেট, কুকার, সব কিছু, মানে সব কিছু। এদিকে খুলছি, এদিকে বোধহয় আছে, এটা বোধহয় লাগছে তোমার শরবত সেট। হ্যাঁ, যেহেতু যতটা আমার মনে আছে শরবত সেটই আমার মনে আছে। তো সেই কারণে দেখো এই যে কি সুন্দর না, মানে বললাম না গিফটগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। আর এদিকে আমার ছেলে একটুখানি হেল্প করছে, আর আমি এদিকে খুলছি। আর এই যে এখানে কুকার, 5 লিটারের কুকার পেয়েছে। বললাম না, মানে সব কিছু একটা নতুন সংসারে যেটুকুনি লাগে, কুকার, ইন্ডাকশন, প্যান, কড়াই, ডিনার সেট, শরবত সেট, শোপিস, ঠাকুর, তারপরে কি বলবো আরও অনেক কিছু, কাপড়, বেডশিট তো উঠেইছে। তো চলো দেখা যাক আজকে ভিডিওটা কেমন লাগবে তোমাদেরকে। আশা করছি ভালোই লাগবে। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আমার বোনের বিয়ের আনবক্সিং, গিফট আনবক্সিং ভিডিওটা আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো।
বন্ধুরা, এই দেখো তোমরা গিফট আনবক্সিং দেখতে দেখতে বোধহয় বোর হয়ে যাবে, তো বোরের কিছু ব্যাপার না। আর দেখেছেন ঘড়ি 3টে না 4টে ঘড়ি উঠেছে, সেই কথাটা আমি বলেছিলাম। পাশে যে বসেছিল মাসিটা, সরি দিদিটা। আর ময়ূরকণ্ঠী ঘড়িটা কি সুন্দর না, মানে খুবই সুন্দর লাগছে। আর এখানে আমি খুলছি, এটা একটা শোপিস বেরিয়েছিল রাধাকৃষ্ণের, লাইটিং শোপিস, মানে এত সুন্দর এত ভালো। আর প্লিজ তোমরা ভিডিওটা দেখে বোর হয়ে যেও না, কারণ আজকের ভিডিওটা একটু বড় হতে চলছে, কারণ বোনের বিয়ে সবকটা আনবক্সিং তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে করব না করব সব তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ততক্ষণ দেখতে থাকো, প্লিজ একটু বোর মনে করো না, ভিডিওটা দেখে একটু এনজয় করো। তো বন্ধুরা, তোমরা দেখলে বোনের আনবক্সিং, মানে গিফটের আনবক্সিং ভিডিও। আবার একটা শোপিস উঠেছে রাধাকৃষ্ণের। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, পার্ট 2তে আবার অনেকটা নিয়ে আসবো ভিডিও আনবক্সিংয়ের। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর বাড়ির সকলকে খেয়াল রাখবেন। আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য নিজেদের বাড়ির লোকেদের সবার খেয়াল রাখবে। আসছি, বাই।